This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিজেন্দ্রলাল রায় তিনি ছিলেন 19 শতকের শেষ এবং 20 শতকের প্রথম দিকের বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একধারে কবি, গীতিকার, নাট্যকার এবং সুরকার। তার সৃষ্টিকর্ম বাংলার সাহিত্য এবং সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং যা আজও সমানভাবে প্রসিদ্ধ। 1863 সালের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম। তার পিতা কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান এবং তিনি ছিলেন একজন সুপরিচিত সঙ্গীতজ্ঞ। মাতা ছিলেন প্রসন্নময়ী দেবী। এমন এক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই দ্বিজেন্দ্রলাল সঙ্গীত এবং সাহিত্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এখানে ভর্তি হন এবং 1884 সালে ইংরেজি সাহিত্যে বিএ ডিগ্রি লাভ করেন। বিএ পাশের পরে দ্বিজেন্দ্রলাল রায় সরকারি চাকরির বৃত্তি হিসেবে কৃষিবিদ্যার উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। সেখানে রয়্যাল এগ্রিকালচারাল কলেজ থেকে তিনি FRAS ডিগ্রিটি লাভ করেন। এরপর 1886 সালে দেশে ফিরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং বিভিন্ন সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে অধিষ্ঠিত হন। সরকারি উচ্চ পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি তার সাহিত্য চর্চা কখনোই থামাননি। কর্মজীবনের বিপুল ব্যস্ততার মধ্যে থেকেও তিনি নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে গেছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্যকর্মের পরিধি ছিল বিশাল। তিনি নাটক, কাব্য, গান, প্রবন্ধ সবই রচনা করেছেন। দ্বিজেন্দ্রলালের কবি প্রতিভা প্রথম প্রকাশিত হয় তার ব্যঙ্গাত্মক রচনার মধ্যে দিয়ে। 1889 সালে প্রকাশিত আষাঢ়ে এবং হাসির গান তার উল্লেখযোগ্য ব্যঙ্গকাব্য। তবে তিনি কেবল ব্যঙ্গরসিকই ছিলেন না, তার দেশাত্মবোধক এবং রোম্যান্টিক গানগুলি আজও বাঙালি শ্রোতাদের মনে গেঁথে আছে। ধনধান্য পুষ্পে ভরা, বঙ্গ আমার জননী আমার, এই গানগুলি তার অনবদ্য সৃষ্টি এবং এগুলি বাঙালির জাতীয় চেতনার প্রতীক হয়ে আছে। তার গানের সুর, ভাষা, ভাব তাকে একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকারের আসনে বসিয়েছে। নাট্যকার হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান অনস্বীকার্য। তার নাটকগুলি ছিল মূলত ঐতিহাসিক, সামাজিক এবং প্রহসনমূলক। ইতিহাসের প্রতি তার গভীর অনুরাগ তাকে বহু কালজয়ী ঐতিহাসিক রচনার জন্য অনুপ্রাণিত করেছিল। এই ঐতিহাসিক নাটকগুলি কেবল মনোরঞ্জকই ছিল না, বরং বাঙালি হৃদয় দেশপ্রেমের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। তারাবাই, দুর্গাদাস, নূরজাহান, রানা প্রতাপ সিংহ, শাহজাহান, সিংহল বিজয়, চন্দ্রগুপ্ত, এগুলি ছিল তার কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক। এই নাটকগুলি চরিত্রায়ন এবং সংলাপ ও কাহিনী বিন্যাসও ছিল অসাধারণ। তার সামাজিক নাটকগুলির মধ্যে পরপারে পুনর্জন্ম এই দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বেশ কিছু প্রহসনও রচনা করেছিলেন, যার মধ্যে বিরহ এবং কল্কি অবতার ছিল অন্যতম। এই প্রহসনগুলিতে তিনি তৎকালীন সমাজে নানান অসঙ্গতি এবং ভণ্ডামিকে তীক্ষ্ণ ব্যঙ্গ এবং হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের ব্যক্তিগত জীবন ছিল বেশ ঘটনাবহুল। 1987 সালে তার বিবাহ হয় সুরবালা দেবীর সঙ্গে। তাদের 2 পুত্র সন্তান এবং 3টি কন্যা সন্তানও হয়, যাদের মধ্যে দিলীপ কুমার রায়, যিনি পরবর্তীকালে একজন বিখ্যাত দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ হয়েছিলেন। 1903 সালে স্ত্রী সুরবালা দেবীর অকাল প্রয়াণে দ্বিজেন্দ্রলালকে ভীষণভাবে শোকাহত করে। স্ত্রীর স্মৃতিতে তিনি লিখেছিলেন মন্দ্র কাব্য গ্রন্থটি, যেটি প্রকাশিত হয়েছিল 1902 সালে। ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হলেও তিনি তার সাহিত্য সাধনা থেকে বিচ্যুত হননি। 1913 সালের 17ই মে মাত্র 49 বছর বয়সে এই বহুমুখী প্রতিভা অধিকারী মানুষটি পরলোক গমন করেন। দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্য এবং সঙ্গীতের জগতে এক চিরন্তন প্রভাব ফেলে গেছেন। তার নাটকগুলি আজও মঞ্চস্থ হয় এবং তার গানগুলি বাংলা জাতীয় উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের এক অপরিহার্য অঙ্গ। তিনি কেবল একজন প্রতিভাবান লেখকই ছিলেন না, বরং তার পাশাপাশি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা।
যিনি তার লেখনের মাধ্যমে দেশপ্রেম, মানবতাবোধ এবং মূল্যবোধের বার্তা ছড়িয়ে গেছেন। তার সৃষ্টিকর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে দ্বিজেন্দ্রলাল রায়কে জানাই প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।